এই মুহূর্তে রাজ্যে রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। আজকেই বীরভূম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে ভারত জোড়ো ন্যায়যাত্রা। কিন্তু আমরা দেখেছি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার এই ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গে প্রতি পদে অসহযোগিতা করছে। যদিও আমরা দেখেছি সর্বভারতীয় নেতৃত্ব এই বিষয়ে সুনির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেনি। আজ জয়রাম রমেশের সঙ্গে কথা বলেছেন কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কি বলেছেন জয়রাম রমেশ, এই জোটের প্রেক্ষিতে ঠিক কি বার্তা দিয়েছেন তিনি, আমরা শোনাবো। यहाँ वहाँ छोटे छोटे मुद्दे हैं, कुछ परेशानी की सामना करना पड़ा है हमें, पर वो सब ठीक है। ये राजनीति में चलता है। राजनीति गर्मा नहीं, राजनीति नहीं, वो नहीं, वो उसमें परेशानी में मैं नहीं शामिल करूंगा। पर कुछ ना कुछ यहाँ रूट बदलना है, यहाँ नहीं जा सकते हैं, वहाँ जा सकते हैं, हमारे पोस्टर फाड़े गए, पर ये राजनीतिक गर्मा गर्मी है और ये वास्तविकता है पश्चिम बंगाल की राजनीति। तो इससे मैं घबराया नहीं हूँ। इंडिया गठबंधन मजबूत है। तृणमूल का मकसद है बीजेपी को हराना, कांग्रेस पार्टी का मकसद है बीजेपी को हराना। गठबंधन के बारे में झारखंड जाने से पहले बंगाल में टीएमसी को कोई मैसेज या वामपंथियों को कोई मैसेज? एक होकर लड़े। सीट शेयरिंग फॉर्मूला ईमानदारी से हम आए, बातचीत करके करें, और हम बीजेपी को हराना चाहते हैं। पश्चिम बंगाल में 18 से उनको 0 में लाना चाहते हैं, वो भी ममता बनर्जी चाहती है। तो हमारे मकसद एक ही है। अगर मकसद एक है, क्यों ये आपस में जो छोटे मोटे मतभेद हैं उसको भूल जाइए, क्योंकि ये विधानसभा के चुनाव नहीं है। पीसीसी को कोई मैसेज? ये पीसीसी को भी यही मैसेज, ये राष्ट्रीय चुनाव है, ये विधानसभा के लिए चुनाव नहीं है। राष्ट्रीय चुनाव में हमारा मुकाबला सिर्फ बीजेपी से ही है और किसी से नहीं। थैंक यू सो मच। थैंक यू। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এবার বাংলার পর্ব শেষ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রা পথের মধ্যে বাংলায় কিছু ছোট ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তা যাত্রাকে প্রভাবিত করেনি এবং সর্বোপরি ইন্ডিয়া জোটকে কোনোভাবেই প্রভাবিত করেনি মনে করছে কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব। ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে বহরমপুর থেকে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আজকে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা আজকেই বীরভূম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা। সার্বিকভাবে আমরা দেখছিলাম বারংবার প্রদেশ নেতৃত্ব এই ভারত জোড়ো ন্যায়যাত্রা যতক্ষণ অবধি বাংলায় ছিল রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার তার সঙ্গে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে। আর আমরা একটু আগেই তোমার সঙ্গে যে জয়রাম রমেশের কথা হয়েছে সেই বক্তব্য দর্শকদের শোনালাম। এই যে দুজনের বক্তব্য, এক্ষেত্রে প্রদেশ নেতৃত্বকে সুনির্দিষ্টভাবে কোনো বার্তা কি দেওয়া হলো কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে, কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে, যাতে এই ধরনের মতামত প্রকাশ্য মিডিয়ার সামনে যাতে না রাখে, এই ধরনের কোনো মতামত কি জানানো হলো? দেখো অঙ্কুর, তুমি যেটা শুনলে এবং দর্শকরা যেমনটা দেখলেন, জয়রাম রমেশ বারংবার এক কথা কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে তাকে যে প্রশ্নই করা হোক না কেন জোট নিয়ে, তিনি একটা বিষয় কমন রেখেছেন যে জোট নিয়ে সদর্থক একটা আলোচনা চলছে, ব্যাস, এর থেকে বেশি উনি কিছু বলতে চাইছেন না। এবং এই জোটের কাটা এখানে যেটা বলা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কি সত্যি তিনি জোটটা হতে দিতে চাইছেন না, কি তার এই মন্তব্যের জন্য কোথাও বাধা সৃষ্টি হচ্ছে? প্রদেশ নেতৃত্বকে কি বার্তা দেবেন, কি পরামর্শ দেবেন, এই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি স্পষ্ট বলেন যে জোটটা হচ্ছে লোকসভা নির্বাচনের জন্য, সেটা বিধানসভার জন্য নয়। বিধানসভায় তৃণমূল এককভাবে, কংগ্রেস এককভাবে বা বাম কংগ্রেস মিলিতভাবে যদি লড়াই করেও সেখানে বিরোধিতা বিজেপিকে হারানো এবং আঞ্চলিক দল তাদেরকে হারানো হতে পারে, কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলও চাইছে বিজেপিকে হারানো, কংগ্রেসও চাইছে বিজেপিকে হারানো, বামেরাও চাইছে বিজেপিকে হারানো। তাই লক্ষ্য যখন এক, তাহলে সেই জোট এখনো যেটা রয়েছে তার আসন ভাগাভাগি না হোক, কিন্তু সেই জোট থেকে কেউ বেরিয়ে আসছে এক নীতিশ কুমার ছাড়া এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কেউ ঘোষণা করেনি। তাই আপাতত কংগ্রেস নেতৃত্ব এটাকে যথেষ্ট সদর্থক জায়গা থেকেই দেখতে চাইছে এবং ইতিবাচক স্তরে আলোচনা চলছে বলে তারা বলছেন। এবং তুমি যে কথাটা বললে, এটা তুমি নিশ্চয়ই এই কদিনে অধীর রঞ্জন প্রতিক্রিয়া তার মিডিয়ার সামনে
ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে তুমি বুঝতে পেরেছো। দর্শকরা নিশ্চয়ই এটা আগে আমি যখন মণিপুর থেকে এই যাত্রা করছি, প্রত্যেকটা প্রদেশে প্রদেশ নেতৃত্ব, প্রদেশ সভাপতি তাদের উপস্থিতি সাংবাদিক বৈঠকে প্রবলভাবে থাকতো। অসমের ক্ষেত্রে যেভাবে অসমে হিমন্ত বিশ্ব শর্মা সরকার বাধা সৃষ্টি করেছে বলে কংগ্রেস অভিযোগ করেছে এবং তাতে তারা বলেছেন যে সব থেকে বেশি অসুবিধা অসমে সহ্য করতে হয়েছে, সেখানে আক্রমণাত্মক সুর চড়িয়েছিলেন ভূপেন কুমার বড়ুয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি অসমের। তারপর বিহারে যেরকম ভাবে নীতিশ কুমারের ইন্ডিয়া থেকে বেরিয়ে এনডিএর হাত ধরার 24 ঘন্টার মধ্যে রাহুল গান্ধী সেখানে প্রবেশ করার পর সেখানে যে জনস্রোতের মধ্যে দিয়ে রাহুল গান্ধীর যাত্রা এগিয়েছে, সেখানেও পর্যন্ত অখিলেশ প্রসাদ সিং তিনিও নীতিশ কুমারের দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন এবং আক্রমণাত্মক সুরেই সুর চড়িয়েছেন। কিন্তু বাংলায় প্রবেশের পর অধীর রঞ্জন চৌধুরীর দিকে তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছিল যে জোটের সম্পর্কে বা তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে প্রদেশ নেতৃত্ব যেরকম ভাবে বক্তব্য রেখে থাকে, সেই প্রভাব কি যাত্রার মধ্যে পড়বে বা সর্বোপরি কি জোটের মধ্যে পড়বে? কারণ এটা খুব স্বাভাবিকভাবে সাধারণ দর্শকদেরও এটাই মনে হওয়াটা স্বাভাবিক, ভোটারদের মনে হওয়াটা স্বাভাবিক যে বাংলায় যখন রাহুল গান্ধীর নেতৃত্বে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা আসছে এবং দুটো ভাগে বাংলার মধ্যে তারা ঢুকেছেন, তাহলে কোনো না কোনো ভাবে আসন ভাগাভাগি নিয়ে ফয়সলা হয়তো এই সময়ের মধ্যেই হবে বা জোট নিয়ে বার্তা রাহুল এই সময়ের মধ্যেই দিয়ে থাকবেন। কিন্তু না, এটা একটা হতাশাজনক দিক যে আসন ভাগাভাগি না কোনো জোট নিয়ে কোনো সিদ্ধান্তমূলক মানে গঠনমূলক কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু জানায়নি। ইনফ্যাক্ট বাংলার মধ্যে রাহুল গান্ধী কোনো সাংবাদিক বৈঠকও করেনি। আজকে বাংলায় শেষ হলো, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে এই যাত্রা, আর কিছু সময়ের মধ্যে ঝাড়খণ্ড বর্ডার, সেখান থেকে পাকুড় হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে যাবে যে যাত্রা, সেখানেও এক শরিক দল এবং সেই শরিক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে, সেই নিয়ে ভিজিলেন্সের তৎপরতা নিয়েও কিন্তু সরব হয়েছে। তাই বিহারের মধ্যে থেকে বাংলায় প্রবেশ করার পর থেকে বাংলা, বিহার এবং এই যে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ কোথাও ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে সুর চড়ানো, কোথাও ভিজিলেন্সের তৎপরতা, ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই এর এই ভিজিলেন্সের তৎপরতা নিয়ে সুর চড়ানো এবং সামাজিক ন্যায়, আর্থিক বৈষম্যের ন্যায় কথা, যে 5টি ন্যায়ের কথা ভারত জোড়ো ন্যায় যাত্রা বলছে, সেটাকে নির্বাচনী লড়াই থেকে দূরে সরিয়ে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেই কিন্তু প্রদেশ নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে যে মুখ খুললে সাবধানে খুলবেন, জোট নিয়ে কোনো জটিলতা অযথা সৃষ্টি করবেন না। সেটা অধীর চৌধুরী সাংবাদিকদের সামনে যখনই আসছেন বা আজকে সকালেও যখন তাকে ক্যাম্পের সামনে আমি ধরেছিলাম যে আজকে যাত্রা শুরু হতে দেরি হচ্ছে, কারণ তিনি বললেন যে মাধ্যমিক পরীক্ষার জন্য দেরি হচ্ছে, কিন্তু প্রশাসনের অনুমতি না থাকার জন্যও কিন্তু সেখানে দেরি হচ্ছে। তাই কোথাও তিনি অভিযোগ করছেন ঠিকই, কিন্তু কটাক্ষের সুর, তার চেনা ছন্দে যেভাবে অধীর চৌধুরীকে পাওয়া যেত, সেটা কিন্তু এই কদিনে একদমই দেখা যায়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ কি বলেছেন শোনাব। Our workers are excited, they are encouraged by the Bharat Jodo Yatra, and they will say many things in their enthusiasm and in their excitement. But officially, what I say represents the views of the Indian National Congress. I am not representing my personal view. I am representing the view of the party. The view of the party is there is an India group. There are 27 parties. We have to arrive at a mutually satisfactory, mutually acceptable seat sharing agreement in a peaceful and constructive manner. I have already given you this answer. एक तरफा सीट फॉर्मूला का घोषणा नहीं हो सकता है, बातचीत करके अगर मतभेद हैं उसको निकालने की कोशिश कीजिए, समझौता करने की कोशिश कीजिए। एक गठबंधन में लेन देन होता है, कॉम्प्रोमाइज होता है, हमें भी कॉम्प्रोमाइज करना पड़ता है। The India Gadbandhan met in Patna first, 23rd of June. CPM, TMC, Congress was present. Then it met in Bengaluru on 17th and 18th of July. CPI, CPM, TMC, Congress and other parties were present. On 31st of August and 1st of September,
India parties met in Mumbai. CPI, CPM, RSP, CPIML, TMC, Congress, all were present. We are fighting each other in states. But as far as the national election is concerned, we are together. তখন কেন বলছেন আপনার লোক কোথায় এখানে দেননি কেন? আপনার যা লোক আছে সেটা আমি বুঝে নেব, আপনাকে বলতে হবে না।